আপনারও কি তুলসী মালা পড়ার ইচ্ছা? আপনারও কি জপমালায় জপ করার ইচ্ছা? ভাবছেন যে গুরুদেবের কাছ থেকে তো এখনো দীক্ষা পাইনি, গুরুদেবের কাছ থেকে তো এখনো অনুমতি পাইনি, তাহলে কি করে আমি এই তুলসী মালা ধারণ করব, কি করে জপমালা ধারণ করব? এটা ভাবছেন না? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনার। দুটো জিনিস করতে কিন্তু কারোর অনুমতি লাগে না, একটা হচ্ছে তুলসী মালা ধারণ করা আর একটা হচ্ছে জপমালা গ্রহণ করা। এই দুটোতে কারোর অনুমতি লাগে না। হরিনাম হচ্ছে কলিযুগের যুগ ধর্ম, আমরা কিন্তু সবাই করতে পারি, প্রত্যেকটা জীবের জন্য কিন্তু হরিনাম মাস্ট। জপমালাটা প্রথম আর কি, যে হরির নাম করবো আমরা, সেই জপমালাটা প্রথম আমাদের, তারপরে তুলসী মালা। তুলসী মালা কিন্তু আমরা সবাই গ্রহণ করতে পারি। ভাবছি যে মাছ মাংস খাচ্ছি, মিথ্যে কথা বলছি, তুলসী মালা কিন্তু গ্রহণ করতে পারবো না, এটা কিন্তু ভুল কথা। আপনি যে মনটা পরিষ্কার করবেন, মনটা পরিষ্কার করার জন্য একটা তো ওষুধ দরকার, সেই ওষুধটাই যদি আপনি গ্রহণ না করেন তাহলে কি করে হবে পরিষ্কার মন, তাই না? তাই মন পরিষ্কার করার এই ওষুধটা নিজের মধ্যে লাগান, তুলসী মালা গ্রহণ করুন, জপমালা গ্রহণ করুন, নিজের মনকে পরিষ্কার করুন। যদি নিজের মনকে পরিষ্কার না করতে পারেন তাহলে কিন্তু এই জীবনটা আপনার বৃথা, বা ভক্তি না করতে পারলে এই জীবনটা আপনার বৃথা। হরে কৃষ্ণ।